রাজা সুবল হলেন শকুনির পিতা। রাজা সুবল শেষ নিঃশ্বাসে শকুনির পায়ে ছুরিকাঘাত করেন এবং তাকে ব্যথা মনে রাখতে এবং কুরু পরিবারের বিরুদ্ধে প্রতিশোধের কথা স্মরণ করতে বলেন। শকুনির পাশার চালে যুধিষ্ঠির পথের ভিখারি। পাশা খেলায় সব খোয়া গেছে তার, এমনকি ভাইদের বাজি রেখেও হেরেছেন। তখন সর্বহারা যুধিষ্ঠিরকে শকুনি বললেন, কেন এবার দ্রৌপদী? তাকে পণ রেখে যদি যেতেন। কি সাংঘাতিক চাল! যে চাল ডেকে এনেছে ভাতৃঘাতী যুদ্ধ, যে চালের পরিণতি কুরুবংশের ধ্বংস। কারণ খল শকুনি তো ধ্বংসই চাইতেন। তার কপটতা ঘিরে বারবার আবর্তিত হয়েছে মহাভারতের আখ্যান। আচ্ছা, সূচনা থেকে এ গল্প সূচিত হোক। মৃত্যুশয্যায় শুয়ে রাজা সুবল, যিনি শকুনির পিতা, তিনি সৌবালাকে এই গোপন কথা শুনিয়েছিলেন। সৌবালাই হলেন আসলে শকুনি। আমার মৃত্যুর পর আমার হাতের আঙুলগুলি তুমি নেবে, আর সেই আঙুলের হাড় দিয়ে তোমার দুধ ক্রীড়ার ঘুঁটি তৈরি করবে। এর মধ্যে আমার সমস্ত ক্রোধ ও প্রতিহিংসার বীজ লুকিয়ে থাকবে। পাশার খেলায় দান তুমি যাই দেবে, তোমার ইচ্ছা অনুসারেই জয়ের ফল তুমি পাবে। লোকে তাকে কপট উপায় বললেও তাতে কান দিও না, কারণ এই গুপ্ত কথা কেউ জানবে না। তুমি যত শীঘ্র সম্ভব তোমার ভাগ্নে সুযোধন হলেন দুর্যোধন, তার সঙ্গে যোগাযোগ করে কৌরবদের সঙ্গে মিলিত হও। ভবিষ্যতে এই দুধ ক্রীড়ার সাহায্যেই তুমি কুরুবংশের ধ্বংসের কারণ হবে। তোমার এই লক্ষ্য থেকে যেন কোনোদিনও তুমি বিচ্যুত হও না। তার কপট বুদ্ধিতেই শেষ পর্যন্ত কুরুবংশ ধ্বংস হয়েছিল। শকুনিকে কেন্দ্র করে মহাভারতের কাহিনী আবর্তিত হয়েছে। ধূর্ত, কূট, কপট, ষড়যন্ত্রকারী হিসাবে শুধুমাত্র মহাভারতের উল্লেখযোগ্য চরিত্রই নন তিনি। সমকালের আলোয় যদি মহাকাব্যকে বিশ্লেষণ করা হয়, তাহলে সর্বকালের ধ্বংসের প্রতীক এই খল শকুনি মামা। মহাভারতের কথা অমৃত সমান, যেমন তার বিস্তার তেমনই বিচিত্র তার চরিত্র সমূহ। মহাকাব্যটি ধারণ করে আছে বটে পৌরাণিক সময়, কিন্তু আজকের দিনেও তাকে মনে হয় আধুনিক। তাই সমকালের আলোকে শকুনির মতো কপটকে বিশ্লেষণ করা প্রয়োজন। শকুনি ছিলেন একজন অত্যন্ত চতুর ব্যক্তিত্ব এবং একজন মায়াবাদী। তার একটি আশ্চর্য প্রতিভা ছিল। তিনি যে কোনো পাশা খেলার সময় পাশাকে তার মন অনুযায়ী চালনা করতে পারতেন। যুধিষ্ঠির শকুনির সঙ্গে পাশা খেলায় দুর্যোধনের কাছে সবকিছু হারিয়েছিলেন। এটাই হয়ে ওঠে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রধান কারণ। ফলত কুরুক্ষেত্রের যুদ্ধের সঙ্গে শকুনি মামার নাম জড়িয়ে আছে গভীরভাবে। শকুনি, যার নামের অর্থ হলো পাখি, তিনি হলেন মহাভারতের অন্যতম প্রধান চরিত্র। প্রথম দিকে তিনি ছিলেন গান্ধার রাজ্যের যুবরাজ। পরবর্তীতে শকুনি তার পিতা রাজা সুবলের মৃত্যুতে গান্ধার রাজ্যের রাজা হন। তিনি হলেন হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্রের রাজমহিষী গান্ধারীর বড় ভাই এবং কৌরবদের মামা। বুদ্ধিমান, ধূর্ত এবং বিপদগামী কপট ষড়যন্ত্রকারী হিসাবে চিত্রিত শকুনি তার ভাগ্নেদের সবসময় সমর্থন করতেন, বিশেষ করে জ্যেষ্ঠ ভাগ্নে দুর্যোধনকে। মামা শকুনির সঙ্গে মিলে দুর্যোধন তার কাকাতো ভাই পাণ্ডবদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করতেন। শকুনির পরামর্শেই দুর্যোধন যুধিষ্ঠিরকে পাশা খেলায় আমন্ত্রণ জানান এবং শকুনি যুধিষ্ঠিরের বিরুদ্ধে কপট পাশা খেলা খেলেন, যা মহাকাব্যের অন্যতম প্রধান ঘটনা। তিনি ভারী পাশা ব্যবহার করে পাশা খেলায় কারসাজি করতে পারদর্শী ছিলেন। ফলে পাশা খেলায় পরাজিত হয়ে যুধিষ্ঠির সহ অন্য পাণ্ডবগণ কুরু রাজসভায় চরমভাবে অপমানিত। দ্রৌপদীর লাঞ্ছনা ও বস্ত্রহরণ, পাণ্ডবদের 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাস ইত্যাদি ঘটনা ঘটে। গান্ধাররাজ সুবলের পুত্র ও গান্ধারীর জ্যেষ্ঠ ভ্রাতা শকুনি, তিনি মহাভারতের প্রধান খলনায়ক। সুবলের কোনো এক পাপের কারণে দেবতাদের অভিশাপে তার বংশে শকুনির জন্ম হয়। শকুনির জন্ম কলির অংশে, তাই তিনি ছিলেন অত্যন্ত ধূর্ত ও কপট। গান্ধারীর বিবাহের পর থেকে শকুনি ধৃতরাষ্ট্রের সংসারেই থাকতেন এবং ভাগিনেয় দুর্যোধনের সঙ্গে ওর বিশেষ বন্ধুত্ব ছিল। তার কারণেই মহাভারতের বিচিত্র ঘটনাগুলো আবর্তিত হয়েছে। তিনি অস্ত্রবিদ্যায় পারদর্শী নন, তথাপি তার কপট বুদ্ধিতেই সমগ্র কুরু বংশ ধ্বংস হয়েছিল। পাণ্ডবদের বিরুদ্ধে শকুনির কোনো বিদ্বেষ ছিল না। শকুনির প্রধান শত্রুতা ছিল ভীষ্ম পিতামহের বিরুদ্ধে। তখন কৌরব মাতা গান্ধারীর সংসারে স্বমহিমায় প্রতিষ্ঠিত। একদিন পিতামহ ভীষ্মের কানে পৌঁছে গেল কেমন করে যে গান্ধার রাজকন্যা বিবাহের পূর্বে নাকি বিধবা ছিলেন। চারিদিকে গুপ্তচর ছুটল, জ্যোতিষীদের ডাক পড়ল সত্যাসত্য যাচাই করতে।
জানা গেল সত্যিই নাকি গান্ধাররাজ সুবলকে সবার রাজ জ্যোতিষী বলেছিলেন গান্ধারীর প্রথম পতির আয়ু সীমিত, কিন্তু দ্বিতীয় পতির আয়ু হবে অনেক। তাই তড়িঘড়ি একটি ছাগলের সঙ্গে কন্যার বিবাহ দিয়ে সেই দোষ স্থলন করেছিলেন তিনি, এবং সেই পুরুষ ছাগলটি যথারীতি তারপরেই সদ্গতি প্রাপ্ত হয়। তার কিছুদিন পরেই স্বয়ং ভীষ্ম ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিবাহ প্রস্তাব নিয়ে গান্ধার রাজ্যে পৌঁছে যান, আর সুবল দেরি না করে সেই প্রস্তাবে সম্মতি দিয়ে শুভ কার্য সম্পন্ন করেন। এই কথা পরে জানতে পেরে ভীষ্ম প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন। ভীষ্ম শকুনির পরিবারকে ভোজনের জন্য আমন্ত্রণ জানান এবং তাদের ন্যূনতম খাবার দিয়ে তালাবদ্ধ বা বন্দী করেন। তখন রাজা সুবল সিদ্ধান্ত নেন ভীষ্মের এই আচরণের জন্য ভীষ্ম এবং কুরু পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তার পরিবারের যে কোনো একজনকে বাঁচতে হবে। তাই শকুনি সবচেয়ে ছোট এবং চতুর পুত্র, বেঁচে থাকার জন্য অন্য সকলের খাবার দিয়ে তাকেই বেছে নেওয়া হয়েছিল। রাজা সুবল শেষ নিঃশ্বাসে শকুনির পায়ে ছুরিকাঘাত করেন এবং তাকে ব্যথা মনে রাখতে এবং কুরু পরিবারের বিরুদ্ধে প্রতিশোধের কথা স্মরণ করতে বলেন। তার কথাই, সৌবালা, এখন থেকে তুমি খুঁড়িয়ে হাঁটবে, আর প্রতিবার খোঁড়ানোর সময় মনে পড়ে যাবে কৌরবরা ও ভীষ্ম আমাদের প্রতি কি ভীষণ অন্যায় করেছে, যার ক্ষমা নেই। কৌরবদের বিনাশেই আমার আত্মা শান্তি পাবে, সে কথা বিস্মরণ হয়েও না। কুরু বংশের ধ্বংসের পিছনে শকুনির চাল যে দায়ী, সে কথা মহাভারতে আখ্যায়িত। খল শকুনি বস্তুত ধ্বংস চাইতেন, তাই তিনি ভাগিনেয় দুর্যোধনকে নানা কুবুদ্ধি দিতেন। তার কপটতার তালিকা বারবার মোড় ঘুরিয়ে দিয়েছে মহাকাব্যের আখ্যান। কালকূট বিষ প্রয়োগ করে ভীমকে হত্যার চেষ্টা, যতুগৃহে কুন্তি সহ পাণ্ডবদের পুড়িয়ে মারা ইত্যাদি ষড়যন্ত্রে শকুনির সক্রিয় ভূমিকা ছিল। দুধ ক্রীড়ায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। যুধিষ্ঠির দুধপ্রিয় হলেও ক্রীড়াপটু ছিলেন না, তাই তাকে পণদূতে আমন্ত্রণ করে সর্বশান্ত করার পরামর্শটা তিনি দুর্যোধনকে দিয়েছিলেন। যুধিষ্ঠির খেলতে এলে কৌরবদের পক্ষ হয়ে 2 বার তিনিই খেলেন। যুদ্ধ শুরু হওয়ার আগে শকুনির পুত্র উলুক দুর্যোধনের দূত হিসাবে দুর্যোধনকে শিখিয়ে দেওয়া অভদ্র অশ্লীল কথাগুলো পাণ্ডব পক্ষকে গিয়ে শোনালেন। কনিষ্ঠ পাণ্ডব সহদেব সেই শুনে ক্রোধান্বিত হয়ে শপথ করলেন যে শকুনির সামনে প্রথমে উলুককে হত্যা করে তারপর তিনি শকুনিকে বধ করবেন। যুদ্ধের শেষ দিনে সহদেবের হাতেই শকুনিপুত্র উলুক ও শকুনির মৃত্যু হয়। মহাভারতের যুদ্ধের 18তম দিনে সহদেব শকুনিকে বধ করেন। দ্রৌপদীর প্রতি সমস্ত দুর্ব্যবহারের নেপথ্যে মূলত যে শকুনিই ছিল সে কথা অনুভব করেন সহদেব। সেই কারণে তিনি শকুনিকে হত্যা করার প্রতিজ্ঞা করেছিলেন। অনেক দেশি বিদেশি পণ্ডিত মনে করেন কুরুক্ষেত্রের যুদ্ধ আসলে কৌরব ও পাঞ্চালদের যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা হলেও এই ভাতৃঘাতী যুদ্ধের নেপথ্যে কতই না রয়েছে কপটতার কাহিনী। নমস্কার, আজকের কাহিনী এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।